আপনারা জানেন যে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন আছে, একটা হিসাবে একটা সার্ভেতে দেখা যায় যে এদের সংখ্যা প্রায় 5 লাখ, মানে 500,000 পিপল। তারা তাদের সুবিধার্থে, হ্যাঁ, আমাদের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রণীত হয়েছে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা 2025। তো এটা কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্য ইম্পর্টেন্ট, আগে যেটা ছিল সেটা কোনো সত্যিকার এক একটা বোর্ড এক এক রকম নিয়মে চলতো, ফলে একটা সেন্ট্রালি স্ট্যান্ডার্ডাইজড কোনো একটা সিস্টেম ছিল না, এবং এতে অনেকের পরীক্ষায় অনেকে ক্ষতিগ্রস্ত হতেন। তো এইটাকে সামনে রেখে এই বছর উনি যেটা করেছেন যে এটার একটা পুরো সবাইকে এনে, যারা এটার ব্যাপারে এক্সপার্ট, এখানে কত সময় লাগে পুরোটাকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড একটা নীতিমালা করা হয়েছে। এটা আশা করা যায় যে যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধ ভাই বোন, যারা সরকারি বা বেসরকারি টেস্টে তারা এক্সাম যারা অ্যাপিয়ার করেন, তাদের জন্য এটা এখন খুব ইজিয়ার হবে, এবং তাদের হয়ে যারা শ্রুতি লেখক যারা লেখেন তাদের জন্য এটা একটা খুবই একটা আমরা বলবো যে সব কিছু ইজিয়ার করবে এই টেস্টগুলো করা। তো দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার্থে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গত মাসের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা 2025 জারি করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 4 মাসে একাধিক অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে এই নীতিমালা প্রণীত হয়েছে। সমাজসেবা অধিদপ্তর 2024 সালের জরিপ অনুযায়ী দেশে দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা 4,75,565 জন। ইতিপূর্বে পাবলিক ও শ্রেণী পরীক্ষার জন্য কোনো অভিন্ন ও সম্পূর্ণ নীতিমালা ছিল না। বিভিন্ন সময় একাধিক ও খণ্ড খণ্ড প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এই শ্রুতি লেখকের নিয়োগ পরিচালিত হতো। বিভিন্ন বোর্ড ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব নিয়মে শ্রুতি লেখকদের নিয়োগ দিত। কারা এই পদে নিয়োগ পাবে, কি উপকরণ সাথে নিতে পারবে, সম্মানীর হার কি হবে, আবেদন ফর্ম, এই বিষয়ে অভিযোগ ও প্রতিকার কিভাবে হবে, তার কিছুই উল্লেখ করা ছিল না। অতিরিক্ত সময়ের কথা উল্লেখ করা হলেও সেটা কতটুক হবে তার ভিন্নতা ছিল। এই নীতিমালায় প্রতি ঘন্টার সময়ের বিপরীতে 15 মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই নীতিমালায় সমন্বিতভাবে সকল সমস্যাগুলো চিহ্নিত করে অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই নীতিমালা সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সাধারণ শিক্ষা বোর্ডসমূহ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক শ্রেণী পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য হবে। নীতিমালায় তফসিল শ্রুতি লেখকদের যোগ্যতা ও আবেদন করার ফরমের বিশদ বিবরণী সংযুক্ত করা আছে। ইতিমধ্যে একাধিক সংগঠন ও সংস্থা এই নীতিমালাকে স্বাগত জানিয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বলেছেন, শিক্ষার সমতায়নে এই নীতিমালা আমাদের কার্যকরী ভূমিকা রাখবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি এই সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিবে।